নামাজ পড়বো কিনা? এ নামাজ আমার নবী কবে নিয়ে এসেছেন? 621 খ্রিস্টাব্দে। নবী পাক 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে মক্কাতুল মুকাররমার ঘাটি থেকে আল্লাহর নবী তিনি মক্কাতে কাবা শরীফে গেলেন। সেখান থেকে হারাম শরীফ, সেখান থেকে সপ্ত আসমান। নবী কটা যানবাহনে গিয়েছিলেন? কটা যানবাহনে? মাদারুজুন নবুয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নবী আমার 4টা যানবাহনে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4টা যানবাহন কি শুনবেন? হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমি শোনাবো। নবী পাক যখন এই 621 খ্রিস্টাব্দে তিনি গেলেন, আল্লাহ এই যাওয়া নিয়ে কোরআন ওকে বলেছে, এটাকে নিয়েও কিছু আহলে হুদুস আর ওয়াহাবি তারা বলছে নবী মেরাজে যায়নি, স্বপ্ন দেখেছে। আস্তাগফিরুল্লাহ, স্বপ্ন দেখেছে, নবী মেরাজে যায়নি। বুঝছেন কিনা? কত কথা শুনবেন। আল্লাহ কোরআনে বলছেন নবীকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন। কোরআনে কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন উনি যিনি পবিত্র সত্তা, তিনি তিনার বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলেন মসজিদে হারাম, আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সেই মসজিদে আকসাতে আমার আল্লাহর নবী, আমারও আপনার প্রিয়তম নবী 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীকে মুক্তাদি বানায়া আমার নবী ইমাম হয়ে আল্লাহর নবী নামাজ আদায় করায়া আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের হাবিব তিনি আপনার আসমানের দিকে ঊর্ধ্বগমন করতে শুরু করলেন। নবীজি মসজিদে হারাম থেকে আপনার মসজিদে আকসা আল্লাহর নবী বুরাকের পৃষ্ঠে চেপে গেলেন। ওখান থেকে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন তিনার ডানার উপরে ভর করে আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব প্রথম আসমানে গেলেন। এখান থেকে প্রথম আসমান থেকে আমার নবী নূরের সিঁড়িতে সপ্ত আসমান পর্যন্ত গিয়েছিলেন। এই কথাটাকে নিয়ে ওয়াহাবিরা বলছেন ওয়াহাবিরা বলছে সিঁড়ি প্রথম আসমান থেকে সপ্ত আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বৎসরের রাস্তা, আর তার মোটাটা হলো 500 বৎসরের রাস্তা, ফাঁকাটা হলো 500 বৎসরের রাস্তা। তাহলে কোটি কোটি বৎসরের রাস্তা নবী কতক্ষণ হেঁটে হেঁটে গেল? কত বড় বিয়াদব দেখেন। নবীর শানে বলছে নবী এতটা রাস্তা, কোটি কোটি বছরের রাস্তা, ওই সিঁড়িতে কি করে হেঁটে হেঁটে গেল? এতটা রাস্তা হেঁটে হেঁটে গেল। আমি বলবো আরে পাগল, বর্তমানে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি একটা পাগলা আছে না, পাগলা, এ পাগলার হাদিসও নাই কোরআনও নাই, ডাইরেক্ট ফতোয়া চলে। বুঝছেন কিনা? আর আমাদের ভারতে কলকাতার দিককার একটা মুমতাজুল পাগল বেরিয়েছে, এরও আপনার কোনো কোরআন হাদিস দলিল নাই, ডাইরেক্ট কথা। আর একটা ডাবজোর তো আছেই। বুঝছেন কিনা? এদের কোনো হাদিস কোরআন নাই, ডাইরেক্ট বলে দিল যে কি করে গেল, এতটা হাঁটলো কি করে। আরে পাগল, ব্রেন একটু লাগাও, দুনিয়ার দিকে তাকো। আল্লাহ তাআলা রব্বে কায়নাত মানুষের ব্রেন দিয়েছে এই জন্য যাতে করে এই ডাবসোর, এই পাগলারা নবী পাকের শানে এটা না বলে। আচ্ছা, আপনারা কোনোদিন কলকাতা গিয়েছেন? আচ্ছা, আপনাদের আর এই রায়গঞ্জে বড় স্টেশন আছে, রেল স্টেশন, ওখানে চলন্ত সিঁড়ি দেখেছেন? দেখেছেন? আচ্ছা, ওটা সিঁড়ি কি সিঁড়ি না? চলন্ত সিঁড়িতে যদি আপনি দাঁড়ান তাহলে 1 মিনিটে 4 তলার উপরে উঠিয়ে দেবে।
দেবে কিনা? মিনিটে 4 তলায় উঠিয়ে দেবে, দ্বিতীয় ফ্লোরে উঠিয়ে দেবে। আচ্ছা বলেন, এই সিঁড়িতে হেঁটে হেঁটে উঠতে হয় না, শুধু দাঁড়িয়ে থাকলেই মিনিটের মধ্যে 4 করে 4 তলায় উঠে যায়? জোরে বলেন, লিফট যাকে বলা হয়। আরে পৃথিবীর জমিনে মানুষের তৈরি সিঁড়িতে যদি হাঁটতে না হয়, মানুষের তৈরি সিঁড়িতে যদি আপনার 2 ঘন্টার রাস্তা 2 মিনিটে উঠতে পারা যায়, তো মহান রব্বে কায়নাতের সৃষ্টি রব্বে কায়নাত যে নূর দিয়ে বানিয়েছে, ও সিঁড়ি যে নূরের পাওয়ার কত, পৃথিবীর বৈজ্ঞানিক বলল দুনিয়াতে সবচাইতে লাইটের গতি বেশি, আর নূরের আবিধানিক অর্থ হলো লাইট। যে লাইটের গতি সেকেন্ডে আপনার 1,86,000 বর্গ কিলোমিটার যার অতিক্রম করার রেঞ্জ ক্ষমতা রাখে আমার আল্লাহ তাআলা, তিনি নূরের সিঁড়ি দিয়ে আমার মুস্তাফাকে মিনিটের মধ্যে 70 আসমানে নিয়ে যেতে পারে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে হায়দারি, আজমতে মুস্তাফা, মিরাজুন নবী, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম আল্লাহ বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান আমি সর্বঊর্ধ্বে করেছি। যে নবীকে আপনার বাইতুল মুকাদ্দিস থেকে, ফিলিস্তিনের মাটি থেকে আল্লাহ সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলা তিনি নিয়ে গেলেন আল্লাহ দরবার লা মাকাতে, আমার মুস্তাফাকে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এখন যেমন নবীর খুঁত ধরতেছে, ভুল ধরতেছে, ওই রকম করে নবী যখন আপনার সপ্ত আসমান ভ্রমণ করে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে, নবী যখন মক্কায় এসে বললেন আমি মেরাজে গিয়েছিলাম, আবু জেহেল বলল তোমার এত বড় ভুল কথা আমরা মানতে পারি না। আবু সুফিয়ান বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার ভুল কথা আমি মানতে পারি না। তো আবু সুফিয়ান বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসমানের খবর তো আমরা জানি না, তবে বাইতুল মুকাদ্দিস আমরা গেছি ব্যবসা ক্ষেত্রে, তাহলে বাইতুল মুকাদ্দিসের মসজিদের বর্ণনা দাও, মসজিদের বর্ণনা দাও। আল্লাহর নবী তিনি বললেন যে শোনো আমি ওই বাইতুল মুকাদ্দিসের মসজিদের বর্ণনা দেব। শুধু তাই নয়, তোমাদের মক্কা থেকে কিছু মানুষ ব্যবসা করতে গিয়েছিল সিরিয়াতে, তারা সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে তারা ফিরতেছিল, রাস্তায় উঠে তারা আসতেছিল, আমি তাদেরকেও দেখেছি। বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বড় জ্ঞানী ছিল, বলল পয়েন্ট পেয়ে গেছে, তারা যখন আসবে জিজ্ঞেস করব, আর কথায় যদি না মিলে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সাইজ করব। আস্তাগফিরুল্লাহ। আবু জেহেল বলল, আবু জেহেল এখন উতবা, সাইব, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা সবাই আছে। আবু সুফিয়ান বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো আমাদের দেশের ওই ব্যবসায়িক দলেরা এখন কোথায় আর কবে ঢুকবে মক্কায়? তা আল্লাহর নবী বললেন আগামী কাল বুধবার মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করে। বলে সুবহানাল্লাহ। হাদিস বলছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন মাদারিসুন নবুওয়াতের ভিতরে। বলে আগামী কাল বুধবার মক্কাতুল মুকাররমাতে ঢুকবে। বলে এখন তারা কোথায় আছে? নবী বললেন এখন তোমাদের দেশের ও ব্যবসায়িকরা জুল হুলাইফা নামক স্থানে অবস্থান করছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ তাআলা নবীকে কত জ্ঞান দিয়েছে, আমার আল্লাহ কত সম্মান দিয়েছে। আমার আল্লাহর নবীকে বলল আবু জেহেল, উতবা, সাইবা বলে ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এটা যদি না হয়, যদি সেই দিন না প্রবেশ করে, বুধবারের দিনে যদি না আসে, আর তারা যদি ওইখানে না অবস্থান করে, তাহলে তোমার বড়ই ভাগ্য খারাপ আছে। ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাকে আমরা বলতে চাই, বলে তোমরা তুমি খবর দাও, বলো এখন আমাদের লোকেরা এখন কি করতেছে বলো, এখন তারা ওখানে কি করতেছে বলতে পারো? আল্লাহর নবী তিনি বলতেছেন ও আবু জেহেল শোনো, ও উতবা, সাইবা শোনো, আমি নবীজি তোমাদের সংবাদ শোনাই। তোমাদের ব্যবসায়িকের মানুষেরা, বিজনেসম্যানেরা, তারা আপনার জুলহুলাইফা নামক স্থানে এই জন্য বসে নয়, তাদের একজনের উট হারিয়ে গিয়েছে। এই উটটা খোঁজাখুঁজি করতে গিয়ে তাদের দেরি হয়ে গেল। তাদের উটটা কোথায় পাওয়া যাবে
আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে বসে জুল হুলাইফা নামক স্থানের কথা আল্লাহর নবী এখানে বসে বলতেছেন। এখন তাদের উটনিটা একটা খেজুরের ডালে তার লাগামটা যেন আটকিয়ে রয়েছে। ও মুসলমান শরৎ, আল্লাহর নবী বিশ্ব নবী কারণা আমার নবী খবর দিলেন এরা আপনার অপেক্ষায় রয়ে গেল। উতবা সাইবা আবু জাহেল ওয়ালিদ বিন মুগীরা তারা বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি বলেছো ওই বাইতুল মুকাদ্দিস গিয়েছি। বাইতুল মুকাদ্দিস সেই মসজিদটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু তাসলিম তিনি নির্মাণ করেছেন, তিনি বানিয়েছেন। যে মসজিদ সম্পর্কে আমার আল্লাহ বললেন বারাকনা হাওলাহু, আল্লাহ বলছেন যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা সর্বদাই রহমত বর্ষণ করি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনাকে বলা হলো ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাইতুল মুকাদ্দিসে কটা দরজা আছে, কটা জানালা আছে, কটা পিলার আছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোমায় বলে দিতে হবে। আপনারা কোথাও ঘুরতে গেলে আপনারা আমাদের মুর্শিদাবাদ হাজারদুয়ারি গিয়েছেন কেউ? এই দেখেন হযরত গিয়েছেন, অনেকে গিয়েছেন আপনারা। আচ্ছা বলেন তো হাজারদুয়ারিতে কটা পিলার আছে? আমার বাড়ি ওখানে, তা আমাকে জিজ্ঞেস করুন, আমার কাছে আনসার পাবেন? আমি বলবো না, আমি জানি না বিষয়। তাহলে কেন? আমি তো ঘুরতে যাই, দেখতে যাই, আমি তো গুনতে যাই না। আচ্ছা বলেন আপনারা যে এতগুলো মানুষ আছেন চট করে কেউ বলুন তো কটা রড লাইট জ্বলছে? আপনারা রড লাইট গুনতে এসেছেন না জালসা শুনতে এসেছেন? জালসা শুনতে। তো কেউ যখন কোন জায়গায় ঘুরতে যায় সেটা দেখতে যায়, উপভোগ করতে যায়, গুনতে তো যায় না, যায় নাকি? নবীকে হ্যারাস করতে চায়, তাই বলল যে বলো কটা জানালা, কটা দরজা, কটা পিলার আছে। কিন্তু তারা তো জানে না ইনি তো সাধারণ কোনো মানুষ নন। আল্লাহ তাআলা যাকে সাইয়্যিদুল মুরসালিন করে বানিয়েছে, খাতামান নবীন করে পাঠিয়েছেন, ও নবী পাক। আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহ পাকের দরবারে, নবী পাক মনস্থ করলেন, মনটাকে হাজির করলেন। আল্লাহ তো নবীর অন্তরের খবর জানে, জানে কিনা? আর আপনার আমার মনে হয় জানে না নাকি? আমাদেরও জানে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু আ'লাম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের মনের খবর জানি, তোমাদের দিলের খবর জানি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবীকে যখন প্রশ্ন করা হলো, নবীকে হ্যারাস করা হবে, নবীকে অপমান করা হবে, নবীর সম্মানহানি করা হবে, নবীর সম্মান কমানো হবে, এই জন্য তারা প্রশ্ন করেছে। আল্লাহ বলছেন বান্দারে সম্মানের মালিক তো তোরা নয়, সম্মানের মালিক তো আমি আল্লাহ। কোরআন পাকে আমার আল্লাহ বলেছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে বান্দারে আমি যারে সম্মান দেব তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তাআলা যারে অসম্মানিত বানাবো সে কোনোদিন সম্মানিত হতে পারবে না। আমার আল্লাহ বলে ইয়া জিবরিল, আল্লাহ বলছেন ও জিবরিল আমিন, আল্লাহকে বলছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বাল আলামিন। ওগো আমার আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগারে আলাম, আমি প্রেজেন্ট রয়েছি, হাজির রয়েছি বলো। আল্লাহ বলছেন ইয়া জিবরিল ইজহাব, আল্লাহ বলছেন ওগো জিবরাইল তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও ওই মক্কাতুল মুকাররমা যেখানে নবীকে প্রশ্ন করা হয়। আমার নবীকে তারা হ্যারাস করতে চায়, নবীর সম্মান হানি করতে চায়, অথচ আমি আল্লাহ আমার নবীর সম্মান বাড়িয়েছি। আমি আল্লাহ বলেছি ওয়া রাফানা লাকা যিকরা। আল্লাহ তাআলা বলছেন ও জিবরিল তাড়াতাড়ি করে যাও আর বাইতুল মুকাদ্দিসটা যেটা মুসলমানদের প্রথম কাবা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার বানানো ঘরখানা, পুরো মসজিদটা উঠিয়ে নিয়ে চলে যাও। আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে কত ক্ষমতা দিয়েছে, শুধু ওই মসজিদ নয়, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা জিবরিল আলাইহিস সালাম তিনি যদি মনে করেন পুরো পৃথিবীটাকে উঠিয়ে আসমানের দিকে ছুড়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
বলে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও। জিবরিল আমিন তাড়াতাড়ি করে কত স্পিডে আসবে, জিবরিল আমিনের স্পিড কত, জিবরিল আমিনের গতি কত। নুজাহাতুল মাজালিস দুই খণ্ডে বিভক্ত। এই কিতাবটা উঠিয়ে দেখো, নুজাহাতুল মাজালিসের ভিতরে লিখতেছে হযরত জিবরিল আমিন একবার ডানাটা 60 করে যদি জড়ো করে নেয় বা জড়ো থেকে 60 করে দেয়, তার স্পিডটা এত যে আপনার মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করে যায়। আমার আল্লাহ রব্বে কায়নাতের ওয়াদারে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি তাড়াতাড়ি করে এসে তিনি আপনার আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর মসজিদে আকসা পুরো উঠায়া নবীর দরবারে ধরে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কাফেরদের জবাব দিয়ে দিন, জবাব দিয়ে দিন। আল্লাহ নবী দেখলেন আর বললেন মসজিদে আকসা তার এতটা জানালা, এতটা দরজা, এতটা ঘর, এতটা আপনার পিলার, এইরকম করে নবী যখন বলে দিল তাদের মুখটা কালো হয়ে গেল, তাদের মাথাটা হেট হয়ে গেল। আল্লাহর নবীকে তারা বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শুধু এটা বললে হবে না, তুমি বলেছো আমাদের গ্রামের মানুষেরা, আমাদের এলাকার মানুষেরা বুধবারে ঢুকবে, তারা যদি বুধবার না ঢুকে আর জুলহুলাইফা নামক স্থানে যদি না থাকে তাহলে তোমার বিপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার অর্ডারে আল্লাহ পাক রব্বে কায়নাতের সৃষ্টি চলে, এই দিবালোক চলতেছে। সূর্য আপনার পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এখন আগামী কাল বুধবার যখন হলো, বুধবার আপনার সন্ধ্যা হতে চলছে, তখনও আপনার ব্যবসায়িকেরা, আপনার ওই মানুষেরা, মক্কা নগরের বিজনেসম্যানেরা তারা মক্কায় ঢুকে না, কাফের বেঈমানেরা উল্লাস করে সূর্য ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যে, আর যদি না ঢুকে যায় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা সাইজ করে দেব। আমার আল্লাহ, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীজির কত সম্মান দিয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী আল্লাহর দরবারে হাত উত্তোলন করলেন, বলে আল্লাহ, আমার আল্লাহ বলে, ও আমার হাবিবুল্লাহ, বলুন বলুন কি বলতে চান? বলে আল্লাহ গো, তোমার সূর্য যদি ডুবে যায় তাহলে বুধবার শেষ হয়ে যাবে আর আমি নবী, আমার কথাটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন, ও নবী, আমি তোমার সম্মান বাড়িয়েছি, তোমাকে কোনোদিন দুনিয়ার বুকে বেইজ্জতি করব না। আল্লাহ বলে, সূর্য রে, আমার নবীর অর্ডারে, আমার নবীর সম্মানে যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে যা। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মানে দাঁড়িয়ে যা, যতক্ষণ না আসবে ততক্ষণ তুই আর ওখান থেকে এক ধাপ আগেও যাবি না, পিছাও করবি না। আমার আল্লাহর অর্ডারে সূর্য সেই দিন ওখানে দাঁড়িয়ে গিয়েছিলেন। ও মুসলমানেরা, এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি আল্লাহ সর্বগুরুতে করেছি। ও মুসলমানেরা, আমার নবীও আপনার নবী, প্রিয়তম হাবিব আল্লাহ রাসূল বলতেছেন, তারা জুলহুলাইফা নামক স্থানে তারা আপনার অবস্থান করতেছিল। আল্লাহর নবীর কথাটা আপনার তাদের দ্বারা প্রমাণ হয়ে গেল। আল্লাহ বলছেন, নবী, ওগো হাবিব, আপনার সম্মান আমি কত দিয়েছি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, যিনি আপনার প্রথম আসমান, চতুর্থ আসমান, সপ্ত আসমান এইভাবে ভ্রমণ করে আল্লাহর নবী আসলেন। আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআনে কারীমে তার প্রমাণ দিলেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, আমারও আপনার প্রিয়তম নবী, ওই আপনার মসজিদ যখন সিদরাতুল মুনতাহা ওইখানে তিনি পৌঁছে গেলেন। নবীজি দুখানা আপনার নদী দেখলেন, যে দুখানা নদী জান্নাতের দিকে চলতেছে আর দুখানা নদী পৃথিবীর দিকে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে জান্নাতের নদী কেমন হবে। আল্লাহ বলছেন, ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের নিচে যে নদী আছে ওই নদীটা একটাই নদী হবে,
চারখানা তরল চলবে, একটা দুধ চলবে, একটা মধু চলবে, একটা সারাবান তুহুরা অর্থাৎ পবিত্র মদ চলবে, একটা স্বচ্ছ পানি চলবে, কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। আল্লাহ নবী বললেন আমি দেখলাম ওই সপ্ত আসমানে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে দুখানা নদী আসলো। এই পৃথিবীর জমিনে এই দুটা নদী কোন দুটা নদী আপনাদের কি জানা আছে নাকি? যদি জানা না থাকে একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা শুনতে চান? শুনতে চান? আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত নবী প্রিয়তম হাবিব বলেছেন, আর এটা আমার আজকের যে প্রোগ্রাম, আজকের যে জলসা, এটা আমার নবীর ঘরের জন্য জলসা। আল্লাহর নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। নবী বললেন মসজিদ হলো আল্লাহ পাকের ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। ও মুসলমানেরা, আমার নবী পাকের ঘর, যেই ঘরে কোরআন পড়া হয়, যেইখানে হাদিস পড়া হয়, যারা আপনা তলবা ইলম পড়ে এদেরকে মেহমানে রাসূল বলা হয়। আল্লাহর নবী বিশ্ব নবীর ঘর, এই মাদ্রাসার জন্য জলসা। আল্লাহর কোন একটা বান্দা দেখতে চায় এই মাহফিল থেকে, যিনি বলবেন হুজুর আমি 5000 টাকা দেব আর আমি সঙ্গে সঙ্গে শোনায়া দেব। আপনাদের ভিতর থেকে কেউ বলবেন হুজুর মাদ্রাসায় 5000 টাকা দেব, আমি শুনিয়ে দেব সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার দিকে যে দুটো নদী এসেছে, ওই নদী দুটো কোন নদী? আপনারা যারা যারা শুনতে চান, আপনারা এখানে সকলে অপেক্ষিত আছেন। আল্লাহর কোন একটা বান্দা বলেন আছে? আছে? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমি একখানা বান্দা দেখতে চাই যে বলে হুজুর আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই আমার সঙ্গে মুসাফা করে যান। সুবহানাল্লাহ প্রথম নাম্বার ব্যক্তি। হ্যাঁ, আল্লাহ পাক প্রথমকে ভালোবাসে। এই প্রথমকে ভালোবাসে জানি, আল্লাহ প্রথমকে ভালোবাসে, আল্লাহ পাক এককে ভালোবাসে। আমাদের শেখ সাহেব নাম কি ভাই? শুনেন সুবহানাল্লাহ নামটা দেখেন তো, নুরুজ্জামান। নূর মানে হলো আলো, নূর মানে হলো লাইট, নূর মানে হলো রোশনি, নূর মানে হলো জ্যোতি, জামান মানে হলো কাল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দার নাম নুরুজ্জামান, মানে কালের আলো, আপনার সময়ের আলো। আমার নুরুজ্জামান বাপজি, আমার সেক্রেটারি সাহেব তাকান, এই বাপজি আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের ঘর, তাই বলবো আপনার শুধু নামের গুণের জন্য বলছি, না হলে ওটাই নিতাম। 10,000 টাকা করে দেন। প্রথম নম্বরে হবে আল্লাহর বান্দা, আপনার জন্য খাস করে দোয়া করব যে প্রথম নম্বরে আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে 10,000 টাকা দেবেন। আপনার নামের গুণে, না হলে 5,000ই চাইতাম। হবে বাবজি একবার বলেন, আমি বলবো শোনেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। গতবারের টাকা ডিউ আছে তো, যাই হোক শোনেন আমার দিকে তাকান, আপনার নামের গুণ আর 1000 দিতে হবে। হবে নারে তাকবীর, নারে রিসালাত। নুরুজ্জামান সাহেব 6000 টাকা দাতা, নুরুজ্জামান সাহেব 6000 টাকা দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আপনারা যারা এখানে আছেন, কারা কারা কোরআন মানেন হাত উঠিয়ে বলুন তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, এখানে উপরে আসেন। সুবহানাল্লাহ, উপরে আসেন। থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, থাক থাক ঠিক আছে। হ্যাঁ সবাই দেখবে তো। হ্যাঁ আসুন আসুন। মদনপুর থেকে আব্দুল ওয়াহাব আর মায়ের জন্য দুটো মদনপুর থেকে আব্দুল ওয়াহাব দুটো কোরআন শরীফ মায়ের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা যুবক ব্যক্তি আসছেন। সুবহানাল্লাহ, আসেন এদিকে আসেন। সুবহানাল্লাহ, আরে সিট দেন। সুবহানাল্লাহ। খলিলুর রহমান 200 টাকা। সুবহানাল্লাহ। কি নাম আপনার? তসলিম মন্ডল। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম, একদম যুবক লাইক। এই যুবক না, কিয়ামতের মাঠে কোনো বুড়ো জান্নাতে যাবে না। বুড়ো জান্নাত যাবে না, গ্যারান্টি বলছি, কোনো বুড়ো জান্নাত যাবে না।
কোন কালো মানুষ জান্নাতে যাবে না। নবীজির দরবারে বড় কান্না করছে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যাব না। নবী বলছেন তুমি যখন জান্নাতি হবে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে যুবক করে পাঠাবে। বলে সুবহানাল্লাহ। আর যুবককে কত ভালোবাসে আবার যুবক ভাইজান, যুবককে কত ভালোবাসে আল্লাহর নবী একদিন এইভাবে আলোচনা করছেন, বুঝছেন আলোচনা করছেন। তো একটাই চেয়ার দেন, তো চেয়ার দেন। তো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা একজন যুবক সাহাবী, তিনি দাঁড়িয়ে আছেন জায়গা পাননি। আপনার জন্য হাদিসটা বলছি, যুবক সাহাবী তিনি দাঁড়িয়ে আছেন জায়গা পাননি। তো আমার নবী কি করলেন জানেন? রাসূলুল্লাহর পবিত্র চাদর মুবারকখানা খুলে ওই দিকে ছুড়ে দিলেন আর বললেন যে এ আমার সাহাবী। সাহাবীটার নাম কি আমি সেটা বলবো, উজ্জ্ব রাখছি। নবী বলছেন ওগো আমার সাহাবী তুমি আমার চাদরটা পেড়ে বসে যাও। তো বলুন নবীর চাদরে কেউ বসবে এমন কেউ আছে? নবীর চাদরের মূল্য জান্নাতের চাইতেও বেশি। নবীর চাদরে বসবে কোন সাহাবী আছে? সাহাবী চাদরটা নিলেন আর চোখে লাগালেন আর চুমু খেলেন আর বললেন আকরামাকাল্লাহ আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সম্মান বাড়িয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান বাড়ান। বলি সুবহানাল্লাহ। যে নবী পাক যুবকের সম্মানার্থে তিনার পবিত্র চাদর মুবারক খানাকে তিনি বিছিয়ে দিয়েছিলেন, আজ একজন যুবক ভাইজান আপনার তসলিমউদ্দিন সাহেব আল্লাহর রাসূলের ঘরে আপনাকে রিকোয়েস্ট করব একটু যদিও কষ্ট হয় নবীর ঘরে ৩০,০০০ টাকা দিতে হবে, হবে যত দিনে পারবেন। আজ প্রথম নাম্বার একটা দেখতে চাই। আর আজকে আমি বলবো ও যুবক সাহাবীর নাম কি, ও যুবক সাহাবীর চেহারা কেমন ছিল, যাকে উম্মতে মুহাম্মাদির ইউসুফ বলা হয়। যে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা আপনার আপেল কাটা বাদ দিয়ে আঙ্গুলগুলো কেটে দিয়েছিল। যে মিশরের আপনার মানুষেরা ১২ বছর ধরে যখন খাবারের অভাব হয়ে গেল, মিশরের মানুষদের বলল তোমরা ফাঁকা ময়দানে এসো। ফাঁকা ময়দানে জমা করে যে ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারার নেকাব উঠিয়ে দিলেন, ইউসুফকে দেখতে গিয়ে ১২টা বছর মানুষেরা কাটিয়ে দিয়েছিল। খিদা লাগেনি, পিপাসা লাগেনি, তাদের কোনো কষ্ট হয়নি। ও যুবক আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা নবী পাকের একজন সাহাবীর ছিল। যে সাহাবীকে নবী চাদর মুবারক দিয়েছিলেন, যে সাহাবীটা ১০০ খানা হাদিস বর্ণনা করেছেন, আসমাউর রিজালের মধ্যে লেখা আছে তিনি ১০০ খানা হাদিসের রাবী। যে সাহাবীর তার নাম আপনাকে এক্ষুনি বলে দেব, যে সাহাবী ইউসুফের মতো সুন্দর ছিল। বলুন হবে? আল্লাহর বান্দা যুবকের জন্য বলেছি, না হলে বলতাম না। যতদিন হবে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা সুন্নাত তসলিমউদ্দিন ভাই ২৫,০০০ টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া পরওয়ারদিগারে আলাম তোমার বান্দা তসলিমউদ্দিন আল্লাহ তোমার রাসূলের ঘরে ১ টাকা নয় ২ টাকা নয় ২৫,০০০ টাকা দিয়েছে। আল্লাহ তার পৃথিবীর জমিন থেকে যদি কোনো আত্মীয় চলে যায়, আল্লাহ গো দয়া করে তার আত্মীয়র কবরে সবটা পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া পরওয়ারদিগারে আলাম তসলিমউদ্দিন ভাই যে ব্যবসা করে আল্লাহ ওই ব্যবসায় উন্নতি দিয়ে দাও। আল্লাহ যত টাকার মালিক আল্লাহ এর চাইতে ১০ গুণ বেশি বড় মালিক বানিয়ে দাও। আমিন। তোমার নবী বলেছে কেউ যদি দিনের রাস্তায় ১ টাকা দান করে তাহলে আল্লাহ ১০ টাকা তারে দেয়। আল্লাহর নবীর কথা মোতাবেক আল্লাহ তুমি তাকে ১০ গুণ ধন দাও, সম্পদ দাও। আল্লাহ শুধু তাই নয়, এই মাদ্রাসার যিনি সম্পাদক সেক্রেটারি মহাশয় নুরুজ্জামান সাহেব তিনি ৬,০০০ দিয়েছেন। আল্লাহ গো তেনার মনের আশা আকাঙ্ক্ষা তামান্না মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যদি কেউ চলে যায় তার কবরে সবটা পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুআজ্জাজ মুহতারাম, আপনারা আমরা এখানে যারা আছি সবাই আল্লাহর কালাম মানি কি মানি না? মানি। কারা কারা মানেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই মানেন? তাহলে আল্লাহর কালাম একটা পড়বো, একটা আয়াত পড়বো। আরে এত তাড়াতাড়ি কেন যাবে? আল্লাহর কালাম কোরআন কি বলছে বলবো? হ্যাঁ বলতে হবে, না বলবো না। বলেন। আশরাফুল মোল্লা 200 টাকা, মিজানুর রহমান 500 টাকা, মুজাফফর মোল্লা 500 টাকা, কারিনা খাতুন 200 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? তাহলে বলবো না? একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা যাহা কিছু বানিয়েছি, যা কিছু তৈরি করেছি আমি আল্লাহ তাআলা সব জোড়া জোড়া বানিয়েছি। একটা নারী তো পুরুষ, একটা নারী তো পুরুষ, জান্নাত তো জাহান্নাম, আল্লাহ বলে আসমান তো জমিন, পাহাড় তো পর্বত, আমার আল্লাহ বলে যা বানিয়েছি আমি আল্লাহ সব জোড়া জোড়া বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সম্পাদক সাহেব 6000 দিয়েছেন, জোড়া হয়েছে না সিঙ্গেল? সিঙ্গেল। তাহলে আল্লাহর কোন বান্দা আছেন একটা বলবেন যে সম্পাদকের জোড়া হয়ে যাবে একটা? আল্লাহর কোন বান্দা আছে? বলেন মাওলানা আমি 6000 টাকা দেব, দিয়ে সম্পাদক সাহেবের জোড়া হয়ে যাব, আল্লাহর কালাম কোরআনের কথা মানব। একটা ব্যক্তি হাত উঠান, আমি ইনশাআল্লাহ বলবো যে সিদরাতুল মুনতাহা থেকে দুটো নদী পৃথিবীর দিকে, ওই নদী দুটো কোন নদী? শুধু তাই নয়, জান্নাতে যে নদী আছে আল্লাহ বললেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, যে নদী প্রবাহমান, এই নদীতে 4টা তরল একসঙ্গে চলে, কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। পৃথিবীর জমিনে এমন একটা নদী আছে, এমন একটা সাগর আছে যে সাগরের 2 ধরনের পানি একসঙ্গে চলে, মাঝে কোনো পিলার নাই, কিছুই নাই, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ। কোরআন পাকে বলেছে, আমি বলি না। আর পৃথিবীতে ওগুলো কোনগুলা সেগুলো আমি বলবো। আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দুটো সাগর বানিয়েছি, এমন সাগর দুটো বানিয়েছি যে সাগর দুটো একসঙ্গে চলে। একটার পানি হলো সবুজ কালারের পানি, একটার পানি হলো ঘোলাটে কালারের পানি, একটা সাগরের পানি হলো নোনা, একটা সাগরের পানি হলো মিষ্টি। আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এই দুটো সাগরকে বানিয়েছি। আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই সাগরের মাঝে কোনো দেওয়াল নেই, কোনো ওয়াল নেই, কোনো বাধা বিপত্তি নেই, তবু আমি আল্লাহ আমার কুদরত, আমি আল্লাহ আমার হুকুমে এই সাগর দুটো একসঙ্গে চলে, অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ কেমন সাগর বানিয়েছি ও মুসলমান আপনাদের দেখিয়ে দেব, আপনাদের চিনিয়ে দেব পৃথিবীর জমিনে আল্লাহ কোন সাগর বানিয়েছে। আমার আল্লাহর কোন বান্দা আছে যিনি বলবেন মাওলানা আমি নবীর ঘরে